আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে বিশাল এক পাঙ্গাস মাছ, 3.5 কেজির মতো পাঙ্গাস মাছটা তো আমার হাজব্যান্ড নিয়ে আসলো। তার খেতে ইচ্ছা করলো, আমাদেরও জিজ্ঞেস করছে আনবো কি না। বলছি ঠিক আছে নিয়ে আসো। আমরা আসলে পাঙ্গাস মাছটা তেমন কি খাই না। পাঙ্গাস মাছ, বোয়াল মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়। যাই হোক, মাছটা আমি ধরে ধরে দেখতেছি চর্বিতে একদম ভরা। এখান থেকে কিছু মাছ ফ্রিজে রেখে দেব, বাকিটা রান্না করব। পাঙ্গাস মাছের তেল নাকি হার্টের জন্য ভালো। তো আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতগুলো নিয়েছি, রান্না করব। পাকা টমেটো আর আলু দিয়ে, বগুড়ার ছোট আলু। এবার পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিলাম, তেলের উপর একটু ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। ঝোলটা একটু ঘন হওয়ার জন্য পেঁয়াজ বাটা দিলাম, ঝোলটা ঘন হলে ভালো লাগে। মাছটা খেয়েছি, আমি খেয়ে ভয়েস দিয়েছি, ভালোই লাগলো খেতে। এবার আমি একে একে সব মশলা দিয়ে দেব। মরিচ দিলাম 2 চামচ, মরিচটা বেশি দিলে সব মাছে ভালো লাগে। নদীর পাঙ্গাস হলে বেশি ভালো লাগতো। এগুলো নাকি নদীর ভিতরে জাল দিয়ে চাষ করে, তাই তো বললো আমার হাজব্যান্ড। যে লোক থেকে কিনলো সেই লোকই বলল। এখানে আমাদের একটা পরিচিত লোক আছে, ও ভালো ভালো মাছ আনলে আমাদের বলে। তো মশলা দিয়ে দিলাম সব কিছু, আদা জিরা রসুন বাটা, এটা জিরা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছের মাথাটা পুরোটাই দিয়েছি, মাছও দিয়েছি। মাছটা ভালোভাবে কষাবো, যত কষবে ভিতরে তত মশলা ঢুকবে। উল্টাইয়া পাল্টাইয়া দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। নতুন বন্ধু যারা আসবেন আমার পরিবারে, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন পুরাতন সবার জন্য ভালোবাসা অবিরাম। এবার আমি আলু দিয়ে দিলাম, বগুড়ার ছোট আলু। এই আলুটা আমাদের বাসার সবার খুব প্রিয় খাবার, বোয়াল মাছের সাথে বেশ ভালো যায়। বোয়াল মাছ আমরা কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, এই ছোট আলু দিয়ে খাই। তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে খাচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলাম, এবার ঢেকে দিব। এবার ফুটানো পানি দিয়ে দিলাম। ফুটানো পানি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা খেয়েছি আরও কিছুদিন আগে, কিন্তু ভিডিওটা আসলে পোস্ট করা হয়নি। মাছটা নাড়াচাড়া করে দিয়েছি, হয়ে গেছে প্রায়। যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে উল্টায়ে পাল্টায়ে দিলে সব দিকে যেন মশলাটা ঝোলটা ঢুকে। হয়ে গেছে রান্নাটা। এবার আমি জিরার ফাঁকি দিলাম। বোয়াল মাছ পাঙ্গাস মাছে জিরার ফাঁকি দিলে ভালো লাগে খেতে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগছে। এবার আমি পরিবেশন করব। এপাশে আমি শাক নিলাম, পালং শাক রান্না করলাম।
শীতে এখন যত শাক সবজি খাওয়া যায় খেতে ভালোও লাগে। শাক আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয়। এবার পরিবেশন করলাম এই যে মাছটা, সালাদ, শাক। খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।